যেই প্রার্থীদেরকে মনে হবে যোগ্য এবং তাদের নিরাপত্তাটা আসলে নিশ্চিত করতে সচেষ্ট থাকবে সেই প্রার্থীদেরকেই তারা ভোট দেবে। আমাদের এই ছাত্র সংসদটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা তাদেরকে উঠিয়ে ভোট দিয়ে বের হলাম, পরিবেশ অনেক সুন্দর ছিল। আমরা যাকে যোগ্য প্রার্থী মনে করেছি তাকেই ভোট দিয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম যশোর নির্বাচন অনেক এনজয় করছি। আশা করছি যে এখন যে পরিস্থিতি আছে, পরিবেশ আছে, সেই পরিবেশই শেষ পর্যন্ত থাকবে। দুইটা আলাদা গ্রুপ, দুইটা আলাদা কোম্পানি মেশিনে এটা কাউন্ট করা হবে, সুতরাং এইখানে স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন রাখার সুযোগ নেই। অঙ্কুর, কিছুক্ষণ আগে ছাত্রদল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল এবং ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল অদম্য জবিয়ান পাল্টাপাল্টি তারা সংবাদ সম্মেলন করেছেন এবং ছাত্রদল সমর্থিত প্যানেল বলেছেন যে ভোটার শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলে ভোটার টোকেন নিয়ে একটি অভিযোগ করেছেন। পাশাপাশি শিবির সমর্থিত অদম্য জবিয়ান যে প্যানেল, তারা এটি বলেছেন যে নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশ বিশৃঙ্খলা করছে ছাত্রদল সমর্থিত প্যানেল, এমন একটি অভিযোগ করেছেন। এছাড়া অন্যান্য ক্ষেত্রে পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে, যদিও ছাত্রদল সমর্থিত প্যানেল ম্যানুয়ালি যেন ভোট গণনা করা হয় এমন একটি দাবি জানিয়েছেন। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি। নির্বাচন কমিশন যেটি বলছে যে সব দলের অর্থাৎ সব প্যানেলের যে প্রার্থী, তাদের সাথে আলোচনার মাধ্যমেই OMI পদ্ধতিতে ভোট গণনা করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত OMI পদ্ধতিতে ভোট হবে এবং স্বচ্ছতা নিয়ে খুব একটা প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নেই। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথেও আমরা কথা বলেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনও আমাদেরকে জানিয়েছেন যে ভোটের পরিবেশ নিয়ে কোনো শঙ্কা নেই এবং যথেষ্ট পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে। এছাড়া যারা ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু খুব একটি লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এবং ভোটের পরিবেশ নিয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। অঙ্কুর, আমাদের আরেকজন সহকর্মী আছেন তাওহিদ, তার কাছে যাব। তাওহিদ, আপনি তো আসলে শিবির সমর্থিত প্যানেল কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন করেছে, তারা নির্বাচনের পরিবেশ নিয়ে অভিযোগ করেছে। ঠিক কী কী পরিবেশ নিয়ে কী কী অভিযোগগুলো তারা করেছেন? এছাড়া আপনার কাছে সবশেষ কী তথ্য আছে? লাবণী, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সকাল থেকে ঠিক একটি সুন্দর পরিবেশে যশোর নির্বাচনের ভোট গ্রহণ শুরু হলেও কিন্তু এই কিছু সময় আগে কিন্তু ছাত্র শিবির সমর্থিত প্যানেল এবং ছাত্রদল সমর্থিত প্যানেল পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। শিবির বলছেন যে ছাত্রদল তাদের ভোটাররা যখন মেন গেট দিয়ে প্রবেশ করে তখন তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং তাদের যে এজেন্ট আছে কেন্দ্রগুলোয় দেওয়া তাদেরকেও হেনস্থা করা হচ্ছে। অন্যদিকে কিন্তু ছাত্রদল প্যানেল যে ভিপি প্রার্থী তিনি অভিযোগ করেছেন যে ভোটারদের যে টোকেন নাম্বার, নির্বাচন কমিশনের শুরুতে সিদ্ধান্ত ছিল যে এই টোকেন নাম্বারগুলো ক্যাম্পাসের অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রবেশ কেন্দ্রের বাইরে দেওয়া হবে, কিন্তু নির্বাচন কমিশন হঠাৎ করে শিবির সমর্থিত প্যানেলকে সেই টোকেন নাম্বার নিয়ে ভিতরে প্রবেশ করার অনুমতি দেয়, যেটা একটি পক্ষপাতের অভিযোগ করে। পরবর্তীতে তারা বলছে তারা যখন এই অভিযোগ নির্বাচন কমিশনের কাছে করেছেন তখন ছাত্রদল প্যানেলকেও কিন্তু এই টোকেন নাম্বার সহ ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়। আর প্রধান নির্বাচনী কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলেছেন সুষ্ঠু সুন্দর পরিবেশ যদি কেউ বানচাল করতে চায় তার কঠোর বিপদ হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে খুব কঠোর। সেজন্য তারা খুব প্রস্তুত আছে। তারা সবশেষ বলা যায় যে নির্বাচনটি সুষ্ঠু করতে নির্বাচন কমিশন খুবই তৎপর আছে এবং তারা খুব সক্রিয় এবং কঠিন অবস্থানে আছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। তাওহিদ, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।